Hello viewer and dear student, welcome to Purnashika Coaching. ভিডিও শুরু করার আগে সকলকে আমি নমস্কার। আজ যেটা আলোচনা করব টপিক সেটা হলো P2E বা পাসপোর্ট টু আর্নিং যে প্রোগ্রাম, যে ডিজিটাল প্ল্যাটফর্মে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দ্বারা অনুমোদিত এখন শুরু করেছে, যেটা ইউপি, বিহার, রাজস্থান এই সমস্ত জায়গাগুলোতে, স্টেটগুলোতে অলরেডি শুরু হয়ে গিয়েছে। সেই জন্য তোমাদের ইউটিউবে বা অন্য কোথাও যে প্ল্যাটফর্মগুলো সেখানে দেখতে পাবে যে অনেক ভিডিও দেখতে পাবে, কিন্তু বাংলা মিডিয়ামে সেইরকমভাবে ভিডিও নেই বলে অনেকে রেজিস্ট্রেশন করতে সমস্যা হচ্ছে। সেই রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে সেইভাবে একটু দেখে নেওয়া যাক। চলো রেজিস্ট্রেশন ভিডিও শুরু করা যাক। আর ভিডিও ওখানে যে P2E সেখানে কি আছে সেটা একটু দেখে নেওয়া যাক। ফার্স্ট গুগলে গিয়ে P2E সার্চ মারলে এখানে পাসপোর্ট টু আর্নিং এর একটা প্রোফাইল খুলবে, পেজ খুলবে। যে পেজ এখানে দেখো ইন্ডিয়া গভর্নমেন্টের একটা আছে, আর এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে স্কুলগুলো, এটা অল ইন্ডিয়া বেসিক যে স্কুলগুলো আছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তাদের জন্য এটা। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সমস্ত স্কুলগুলো আছে। তো ডাব্লিউপি যে P2E, এটাকে আমি যখনই ক্লিক করব, ওপেন করব, তো দেখো যে আমি ওই পেজটাকে P2E ওয়েস্ট বেঙ্গল P2E ওই সাইটটাকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে একটা সাইন ইন পেজ খুলে গিয়েছে। সাইন ইন এখানে এই পেজে হয় গেট রেজিস্টার, গেট স্টার্টেড অথবা সাইন ইন, যে কোনো একটা অপশানে ক্লিক করলে আমাদের এই পেজ চলে আসবে। এবারে এখানে দুটো উপায় হচ্ছে এরা রেজিস্ট্রেশন করার অপশান দিয়েছে, হয় আইদার মেল অথবা ফোন। মেল আইডি দিয়ে যদি রেজিস্ট্রেশন করতে চাও তো মেল আইডি দিতে হবে। আর সেখানে মেল আইডি দেওয়ার পরে একটা ভেরিফিকেশন কোডের ব্যবস্থা হবে। এটা আমি দেখিয়ে দিচ্ছি যে ফোন অথেন্টিকেশনের যে এখানে যাদের হচ্ছে মেল আইডি নেই এই মুহূর্তে, অনেক স্টুডেন্ট যারা হচ্ছে 9 থেকে 12, 9, 10-এর অনেক বাচ্চাদের মেল আইডি না থাকার জন্য তাদের ফোন দিয়ে করতে হবে। ফোনে আমাদের যে ইন্ডিয়ার যে কোড, কোড বসাতে হবে, নাম্বার বসাতে হবে। আমি আমার নাম্বারটা 97157475, একটা ওটিপি যাবে। এখানে একটা ওটিপি আসবে, ওটিপি এন্টার করলেই সাবমিট হবে। কিন্তু আমি সাবমিট করলেই তখনই আমার অটোমেটিক তখন আমি সাইটের যে আমার যে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। ঠিক একই রকমভাবে আমি যদি এখানে না গিয়ে আমি যদি মেল আইডি, এই দেখো সাইন আপ নাও, মেল আইডিতে যদি আমি লগ ইন করতে চাই, সাইন আপ নাও দিয়ে আমার মেল আইডি এখানে ধরো দেখা, এখানে দেখো নিজের পার্সোনাল একটা মেল আইডি, SUSHPONONTAL,
জিমেল, যখনই আমি সেন্ড ভেরিফিকেশন কোড দেব, একটা ভেরিফিকেশন কোড প্রথমে আমার মেল আইডিতে চলে যাবে। একই যেমন হচ্ছে মোবাইল নাম্বারে পাঠিয়েছিল, ঠিক একই রকমভাবে মেল মেলেও ওই একই রকমভাবে একটা কোড পাঠাবে, ভেরিফিকেশন কোড। এখানে ভেরিফিকেশন কোড যখনই পাঠাবে 0180, ভেরিফাই কোড করলেই আপাতত এখানে আমাদেরকে আর কিছু করতে হবে না। এবার যেটা চেঞ্জ ইমেল, যদি কারোর মেল আইডি ভুল হয়ে থাকে তাদের ক্ষেত্রে চেঞ্জ নতুন করে মেল আইডি চেঞ্জ করতে বসাতে পারো, বসিয়ে একই রকমভাবে সে ওটিপি ভেরিফিকেশান করতে পারো। তারপরে পাসওয়ার্ড সেট করতে হবে। কনফার্ম, লাস্ট এখানে ক্রিয়েট অপশনে গেলে দেখো এখানে একটা সাইট খুলেছে। এখান থেকে আমার একটা ছবি বসাতে হবে, আমি যে ব্যক্তি সে প্রত্যেকের একটা করে ছবি বসাতে পারবে। আমার যে ফার্স্ট নেম SUSHVON মন্ডল, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, এখন আর চেঞ্জ হবে না। এটা জেন্ডার মেল, কনফার্ম করব। এজ, যেহেতু আমার অ্যাবাভ 29, কনফার্ম। রোল টিচার কোঅর্ডিনেটর, ডিস্ট্রিক্ট আমার মুর্শিদাবাদ ধরে নাও, মুর্শিদাবাদে আমার নিজের স্কুল। বড়োয়ান, যে যার ব্লক, যে কোন ব্লক বা কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে আছো। এবার যেটা হচ্ছে কোন স্কুলে পড়াশোনা করছো বা কোন স্কুলে সঙ্গে যুক্ত। এখানে এই যখন আমি টোটাল এটাকে ফিল আপ করে দেবো, ফিল আপ করার পরে গেট স্টার্ট করতে হবে। গেট স্টার্ট করলে আমার এই প্রোফাইল আপডেট সাকসেসফুল হয়ে গেল। এবার এখানে যেটা মাই কোর্স, এই কোর্স লাইব্রেরির ভিতরে এখানে দেখো দুটো জিনিস আছে, একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টিভিটি, একটা ফাইন্যান্সিয়াল লিটারেসি। তো তোমাদের প্রথম যেটা দেবে ডিজিটাল প্রোডাক্টিভিটি। ডিজিটাল প্রোডাক্টিভিটি যখন আমি ক্লিক করব, দেখবে ক্লিক করার পরে এখানে আর একটা রেজিস্টারের অপশান আসবে। রেজিস্টার অপশন দেখো, রেজিস্টার করার পরে এদের যে কোর্স, যে কি কি লেসন পড়াবে সেই লেসন সম্পর্কে আছে, টোটাল ডিটেলস সম্পর্কে আছে। তো এইখানে কি ফার্স্টে একটা সেশন ওয়ানে একটা টপিক পড়াবে, যে সে টপিকের একটা ভিডিও, তারপরে সেটার একটা পিডিএফ আছে, তারপরে এই পিডিএফ এর পরে একটা কুইজ জন্য কোশ্চেন কোশ্চেন আছে। মানে এই ভিডিও বা এই যে পিডিএফ পড়লে সেটার পরিপ্রেক্ষিতে তুমি কি শিখলে সেখান থেকে তারই জন্য একটা কুইজ আছে। ঠিক একই রকমভাবে সেশন 2, সেশন 3, 4, 5, 6, 7, 8, আটখানা সেশন আছে। আটখানা সেশন কমপ্লিট করলে ডিজিটাল প্রজেক্টিভিটি সামারি একটা টোটাল প্রজেক্টের একটা টোটাল পিডিএফ আসবে, আর একটা হচ্ছে ফাইনাল অ্যাসেসমেন্ট। এটা কমপ্লিট হলে সার্টিফিকেট ইস্যু হবে। তো এইখানে মেনলি তোমাদের যেটা আছে এই ডিজিটাল প্রোডাক্টিভিটির ভিতরে, সেটা হলো এক্সেল, ওয়ার্ড, এক্সেল আর পাওয়ার পয়েন্ট, এই তিনটে কাজ তোমাদের আপাতত শেখাবে। আর যেটা একই রকমভাবে আমি যেহেতু মাই কোর্সের এখানে সিলেক্ট করেছি, একই রকমভাবে এটাকেও কেউ যদি করতে চায় ফাইন্যান্সিয়াল লিটারেসি, সেখানে এখানে একই রকমভাবে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পরে ওই একই
সিস্টেম, একই ভিডিও শুরু হবে, একই অ্যাসেসমেন্টটা কুইজ সিস্টেম চলবে, লাস্টে যেটা হচ্ছে ফাইনাল অ্যাসেসমেন্ট হবে। অ্যাসেসমেন্ট হওয়ার পরে একটা সার্টিফিকেট ইস্যু হবে। আর এই সার্টিফিকেট ইস্যু হলে শুধুমাত্র যে এই যে কোর্সের মাধ্যমে তুমি যে সার্টিফিকেট পাওয়ার জন্য করছো সেটার জন্য না। আর এই সার্টিফিকেট যখনই ইস্যু হবে দেখবে এই যে ফার্স্ট এই মাই কোর্সের এখানে দেখো নিচে মাই সার্টিফিকেট আছে, মাই সার্টিফিকেট এই ভি সার্টিফিকেট এখানে আপাতত দেখো পরিষ্কার না, একটা করে ঝাপসা আসে। এটা যখনই কোনো একটা কোর্স একটা কমপ্লিট করবে, ডিজিটাল প্রোডাক্টিভিটি বা ফাইন্যান্সিয়াল লিটারেসি, এই ভিউ সার্টিফিকেট এখানে সার্টিফিকেট দেখতে পাবে। তো যেটা বলছিলাম সার্টিফিকেটটা আসল বিষয় না, বিষয় হচ্ছে তোমরা যে মাধ্যমিকের পরেই এইচএস এইচএসে যারা পড়াশোনা করছে তারা গ্র্যাজুয়েশনে পড়বে, এরপরে কম্বাইন্ডের পরীক্ষা দেবে, কম্পিটিটিভ লেভেল পরীক্ষা দেবে। সেক্ষেত্রে কম্পিউটার একটা অপরিহার্য জিনিস। কম্পিউটার ছাড়া যে অনলাইনে যে পরীক্ষাগুলো বা তোমরা এক্সেল বা পাওয়ার পয়েন্টের কোনো কাজ করতে গেলে প্রত্যেকটা পিরিয়ড প্রত্যেকটা পদে পদে লাগবে, সেহেতু কেউ এটাকে অ্যাভয়েড না করে চেষ্টা করবে যতটা সম্ভব কমপ্লিট করার। আপাতত আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে সবাই লাইক করবে, আর ভিডিও কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরের ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। নমস্কার, ধন্যবাদ সবাইকে।